এই রিকশা, উনি নামাজ পড়তেছে এই জায়গায়, আশেপাশে তো কোনো রিকশাও নেই, আমার অলরেডি লেট হয়ে গেছে, এখন কি করব? লোকটার নামাজ ভাঙানো তো ঠিক হবে না। আচ্ছা পড়ুক, আমি একটু ওয়েট করি। আপা চলেন। হ্যাঁ যাবো তো। আপনাকে একটা কথা বলি, আপনি নামাজ পড়তেছেন খুবই ভালো কথা, এরকম রিকশা দাঁড়া করায় রেখে খোলা রাস্তায় নামাজ পড়তেছেন, মসজিদে গিয়ে তো পড়তে পারেন, তাহলে অ্যাটলিস্ট আমাদের মতো যাত্রীরা এরকম দাঁড়ায় থাকতে হয় না। আপা বুঝতে পারছি, আসলে হয়েছে কি আজানটা দিয়া দিছিল, আর এখান থেকে মসজিদ মেলা দূর, যাইতে যাইতে তোমার দেরি হয়ে যাবো, তাই ভাবলাম যে এই খোলা রাস্তার মধ্যে নামাজটা সারা ফেলাই। আর তাছাড়া এইটাও আমি ভাইবা রাখছি যে আশেপাশে তো কোনো রিক্সাঘাট কিছুই নাই, যদি কেউ বিপদে পড়ে তাইলে আর কি লয়ে গেলাম এখান থেকেই। যাই হোক, আপনি রাগ করেন না, উঠেন বহেন। হ্যাঁ চলেন, আমার তাড়াহুড়া আছে। হ্যাঁ বান্ধবী বল। হ্যাঁ রে, আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করছে, জানিস, ডায়মন্ডের রিং দিয়ে, 3 লাখ টাকা দাম। আমি তো আজকে অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব শীঘ্রই তোর সাথে দেখা করব। আফটার অল আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করছে, রিং দেখাইতে হবে না? ঠিক আছে বান্ধবী, বাই। ম্যাডাম, এই স্যারে মনে হয় আপনারে দামি উপহার দিছে, তাই না? হ্যাঁ, তোমার স্যার আজকে আমাকে প্রপোজ করছে, তাও জানো ডায়মন্ডের রিং দিয়ে, 3 লাখ টাকা দাম রিংটার। বলেন কি, 3 লাখ টাকা দাম? তার মানে স্যারে আপনারে অনেক ভালোবাসে ম্যাডাম। হ্যাঁ তা তো বাসেই, ভালো না বাসলে কি এত এক্সপেন্সিভ গিফট দিয়ে কেউ প্রপোজ করে? তা অবশ্য ঠিকই কইছেন। তবে ম্যাডাম আপনার একটা কথা কই, এই এখনকার পোলা পাইন্ডা না একবারে বদমাইশের বদমাইশ। আরে নিত্য নতুন মাইয়া লইয়া দেখি আমার রিক্সাকে ডেটিং মারে। আরে কাল একটা মাইয়া, পরশু দিন একটা মাইয়া, পোলা তো ঠিকই থাকে, খালি মাইয়া পরিবর্তন হইতে থাকে, বুঝছেন? কইতেছিলাম কি আপা, আপনি যদি কিছু মনে না করেন, ওই স্যারের ছবিটা আমার একটু দেখাইবেন, মানে স্যারে কখনো আমার রিক্সায় উঠা অন্য মাইয়া নিয়া ঘুরে বেড়াইছে কিনা, তাইলে আপনারা কইতে পারতাম। এই, আমার বয়ফ্রেন্ডের ছবি তুমি দেখবা কেন? হ্যাঁ, আর আমি তোমাকে বলছি গোয়েন্দাগিরি করতে রিক্সাওয়ালার মতো থাকো, বেশি কথা বলে। ম্যাডাম রাগ করতেছেন কেন? আমি তো আপনার ভালো লেগে কইতেছিলাম। এই চুপ, একটা কথা আর বলবা না। তোমাকে আমি যে জন্য নিছি সেই কাজটা করো, নিজের কাজ নিজে ভালো মতো করো। মানে কি ভাবছো মেয়ে মানুষ এসে 2টা কথা বলছে আর মাথায় উঠে বসে গেছো? এই জন্য না তোমাদের মতো ছোট লোকদের সাথে ভালো বিহেভ করতে নাই। যাও নিজের জায়গায় যাও। এই দাঁড়াও, এই নাও তোমার ভাড়া নাও। আপা এইটা আপনি আমার কি দিলেন? ভাড়া তো ওইখান থেকে এই পর্যন্ত 100 টাকা ভাড়া, আর তাছাড়া তো আপনার মেলা দূর থেকে নিয়ে আসছি, ওই জায়গায় আশেপাশে তো কোনো রিক্সাওয়ালাও আসছিল না, তাছাড়া এইখান পর্যন্ত ভাড়া হইতেছে 100 টাকা। আপনি আমার 50 টাকা দিচ্ছেন কেন? আপনি আমার ন্যায্য ভাড়া 100 টাকা মারা দেন। তুমি কি এখন আমাকে জায়গা চিনাবা? তোমার যেটা ন্যায্য ভাড়া আমি তোমাকে ওইটাই দিছি। আর হ্যাঁ, আমি তোমাকে খুশি হয়ে 10-20 টাকা বাড়াইই দিতাম, কিন্তু তুমি আমার সাথে রিক্সার মধ্যে যে আচরণটা করছো সেই হিসেবে তুমি এই ভাড়াটাই ডিজার্ভ করো। আর তোমাকে একটা কথা বলি, নেক্সট টাইম না গায়ে পড়ে যাত্রীদের সাথে কথা বলতে যাবা না, আর তাদেরও তো হেল্প করার তোমার দরকার না। এগুলো করলে না নেক্সট টাইম তোমাকে ধরে মানুষ মারবে, বুঝছো? আরে আপা, আমি যেটা কইছি ভালো লেগে তো কইছি। আচ্ছা মানতাছি আমার ভুল হয়ে গেছে, তাই বলে আপনি আমার ন্যায্য ভাড়াটা আমার দিবেন না? বেশি কথা বলবা না, বারবার ন্যায্য ভাড়া করতেছো কেন? তোমার ন্যায্য ভাড়াই তো তোমাকে দিছি, ফালতু লোকজন। আপা, ও আপা, আরে আমার ন্যায্য ভাড়াটা আমার দিয়ে যান। কি আশ্চর্য, বড় লোকের এইসব কারবারই আমার পছন্দই না। বড় লোক মানুষের বড় বড় কারবার। এইটা আবার কি? আরে কি সুন্দর আংটি! ম্যাডাম তাহলে এই উপহারের কথা কইছিল, 3 লাখ টাকা দাম, কিন্তু ম্যাডাম তো সাইডে গেল গা। ম্যাডাম, ও ম্যাডাম, 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 ও ম্যাডাম। খারাপ, কই যাবি? কয়তলায় যাবি? কয়তলায়? কয়তলায় যাবো ভাইজান এইটা তো কইতে পারতেছি না। কয়তলায় যাবি জানোস না? কার কাছে যাবি? নাম কি? কার কাছে যাবো? হ্যাঁ তো নামও আমি শিখাইনি,
নামও তো ভাই কইতে পারতেছি না কার কাছে যাবো। কই যাবি, কার কাছে যাবি, কিছু না জানে হুর হুর করে বাড়ির মধ্যে ঢুকে যাইতেছস। দেখস না গায়ে কি পরে আছি, আমি দারোয়ান। তা আমি এখানে থাকা সত্ত্বেও তুই ভিতরে ঢুকবি, এটা কেমনে হয়? আমি এখানে গেট পাহারাই দিতেছি, তুই না জানে না বুঝে কার কাছে যাবি, কই যাবি, হুট হুট করে ভিতরে যাইতেছস। আমি তো ভিতরে যাইতে যাবো না, বের হ কইতেছি। ভাইজান হয়েছে কি, একটু আগে একটা ম্যাডাম আইলো না, এই ভিতরে ঢুকলো যে, ওই ম্যাডাম এই যে এই আংটির বক্সটা ফালাই গেছে গা, আংটিটা মেলা দামি ভাইজান। এখন যদি ম্যাডামটা না দিতে পারি তাহলে তো ম্যাডাম ভাববো যে আমি মনে হয় আংটিলে চলে গেছি, ভুল করে ওই রিক্সার মধ্যে ফালাই গেছিল। আমার একটু ভিতরে যাইতে দেন ভাই, ম্যাডামটা দিতে হইব। এই জিনিস কার না কার জিনিস, কোন না কোন প্যাসেঞ্জার ফালাই গেছে, তুই এটা লয়ে বাড়ির মধ্যে ঢুকতেছস। তুই কইতে পারতেছ না কার কাছে যাবি, নামও জানোস না। এখন যায় তুই নাম না জানিস পুরো বাড়ির মানুষের ত্যাক্ত করবি, এর জন্য আমার চাকরিতে যাইবো। আমি কি তোর জন্য কি চাকরি রাখাবো নাকি? যা বাইরে গিয়ে দাঁড়া, বাইরে দাঁড়া, কার জিনিস হ্যাঁ এলে লয়ে যাবো, যা। ভাইজান একটু বোঝার চেষ্টা করেন, ম্যাডামরে আমি জিনিসটা দিই, আপনি আমার বাধা দেন, আমার দায়িত্ব দেন। এই তোর বাংলা কথা বুঝতেছস না, তোর বাংলা কথা বুঝতে পারতেছস না? তোরে কইতেছি না বাইরে দাঁড়া, কারো জিনিস হইলে কেউ লয়ে যাবো, যা বাইরে দাঁড়া। ভাইজান এখন ম্যাডাম আইবো কি আইবো না, ম্যাডামের মনে আছে কি মনে নাই, সেটা তো আমি নিজেও কইতে পারতেছি না। এখন আমি যদি লগে লগে এখন দৌড় মারি তাহলে ম্যাডামে ধরতে পারুন, তা নাহলে তো ম্যাডামের জিনিসটা দিতে পারুন না। আমার যাইতে দেন না ভাই, যাইতে দেন। এই তুই আমার কথা বুঝছ না, বেরো বেরো। আরে ভাই আমার কথা বুঝেন, ভাইজান আমার কথা বেরো কইতেছি। আই রিকশাওয়ালার বাচ্চা, আমার আংটি দে, আমার আংটি খারাপ ফেলছিস না, তুই মাইরেই ফেলবো। আরে আপা আপনি কি করতেছেন, এত উত্তেজিত কেন হইতেছেন? আমি তো আপনার এই যে আংটিটা ফেরত দেওয়ার লেগে তো এতক্ষণ ধরে বসেছিলাম, আমি ভিতরেও যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনার যে দারোয়ান ছিল না, হ্যাঁ আমার ভিতরে যাইতে দেয় নাই। অনেক চেষ্টা করছি কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। শেষমেশ দেখেন আমার মায়ের আমার কি অবস্থা করছে। এই যে লন আপনার আংটি। থ্যাংক গড, আমার আংটিটা আমি ফেরত পাইছি, আংটিটা হারায় নাই। উফ, এই আংটিটা আমার কাছে অনেক স্পেশাল। আমার ভালোবাসার মানুষটা এটা আমাকে গিফট করছে। এটা যদি হারায় যেত আমি মরেই যেতাম। আচ্ছা, তুমি জানতা না যে এটার মধ্যে এত দামি একটা রিং আছে? হ আপা জানতাম তো, আপনি না তখন কইলেন এই আংটির দাম 3 লাখ না 3.5 লাখের মতো কইলেন দাম। যতই দামি হোক আপা, এটা তো আপনার আমানত। মানতাছি যে আপনি ভুল করে ফেলাই গেছেন, আমার কোনো দায়িত্ব দেননি, জিনিসটা তো আপনার, তাই ভাবলাম যে আপনার জিনিস আপনার ফেরত দিতে হইব। সেই লেগে ম্যাডাম এতক্ষণ ধরে আমি আপনার জন্য বসেছিলাম। আচ্ছা, তুমি তো চাইলেই এই রিংটা নিয়ে পালাই যেতে পারতা। মানে এটা বিক্রি করে যে অ্যামাউন্ট আসতো ওটা দিয়ে তো তুমি কিছুদিন খুব ভালোভাবেই চলতে পারতা, কিন্তু তুমি এটা নিয়ে পালাই না যে এখানে বসেছিলা। আরে ম্যাডাম এইসব আপনি কি কইতাছেন? এখানে বিক্রির কথা কেন বাইতেছে আর টাকা পয়সার কথা কেন কইতাছেন? ম্যাডাম দেখেন, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ লালসা নাই। আপনার জিনিস আপনার ফেরত দিতে হইব। আপনার আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে কি জবাব দিব? তাই ম্যাডাম এসব বেচা বিক্রির কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসিল না। আমার মাথায় এটা আসিল যে কখন আপনার জিনিসটা আপনারা ফেরত দিতে পারুন। ভাই, তুমি অনেক ভালো একটা মানুষ, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আমরা বুঝতে পারিনি রিকশায় বসে তুমি যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিল, আমার না মাথাটা গরম হয়ে গেছিল। কি করব বলো, মানে ভালোবাসার মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা শুনলে না মাথা ঠিক থাকে না। আর এই জন্য আমি এত রিয়েক্ট করতেছিলাম, মানে এত রাগ হইতেছিল আমার, তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমি ঠিকঠাক মতো তোমার ভাড়াটাও দেই নাই। ভাই তুমি কিছু মনে করো না, তুমি যে এত সৎ আর ইমানদার একটা ব্যক্তি এটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি রিক্সা চালাও, তোমার মনে লোভ জাগতেই পারতো যে ম্যাডামের আংটিটা নিয়ে যাই, পালাই যাই, বিক্রি করি, কিছু টাকা পয়সা পাবো, কিন্তু তুমি এই কাজটা করো নাই। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে এত বড় একটা ভুল করলাম। আর তোমাদের মতো এত ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা হয়তো এখনো এত সুন্দর। ভাই আমাকে তোমার নিজের ছোট বোন হিসেবে মাফ করে দাও প্লিজ। আরে ম্যাডাম কি করতেছেন আপনি? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমার কাছে মাপ চাওয়া লাগবে না, আপনি হাত নামান ম্যাডাম। হয়েছে কি ম্যাডাম, আমি তো একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক। পেটের দায়ে সংসার, গ্রামে থাকে সংসার চালানো লাগবো, পেট চালানো লাগবো। সৎ পথে থাকা, হালাল পথে থাকা, কিভাবে রুজি রুটি ইনকাম করুন সেই ব্যবস্থায় করতেছিলাম। ম্যাডাম
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব সময় চিন্তা করি আল্লাহর পথে চলার জন্য। তাই কখনো কোনো ভুল সিদ্ধান্ত আমি আমার জীবনে নেইনি। আমার আব্বাও কিন্তু আমার মতো 5 ওয়াক্ত নামাজি ছিল। আমার আব্বা আমি যখন ছোট আছিলাম তখন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আব্বা আমার একটা কথা কইছিল, কি জানেন? আব্বা, কখনো ভুল কইরাও কারো জিনিস তুমি নিজের কইরা নিও না। যার জিনিস তারে ফেরত দিও, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। কারো জিনিস যদি তুমি কুড়াইয়া পাও, সেই জিনিসটা তারা যেভাবে হোক ফিরাইয়া দিবা। হ্যাঁ, আব্বার সেই কথা এখনো আমার মাথার মধ্যে আছে। তাই ভাবছিলাম আপনার এত দামি একটা জিনিস আপনার ফেরত দেই। এই জিনিসটা যদি আমি লয়ে যেতাম তাহলে পরপারে আল্লাহরে কি জবাব দিতাম কন্ত? হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি ম্যাডাম। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর পথে থাইকা এরকম কাম আমি কেমনে করি কোন? আল্লাহর প্রতি একটা ডর ভয় আমার আছে না। আমার সব সময় একটা জিনিসই মাথার মধ্যে করে ম্যাডাম, কিভাবে মানুষের উপকার করতে পারো, কিভাবে সৎ পথে চলতে পারো, হালাল পথে থাইকা আমি আমার জীবনটারে অতিবাহিত করতে পারো। এই জন্য ম্যাডাম আমার ভিতরে কোনো লোভ লালসা নাই। আর এই জিনিস নিয়ে আমি পলায় যাবো, কই যাবো ম্যাডাম? আজকে না হয় আপনার জিনিসটা বিক্রি করে 2 লাখ কিংবা 2.5 লাখ টাকা পাইতাম। এই টাকা দিয়ে আমার কয়দিন চলতো? আজ হোক কাল হোক সেই টাকা ফুরাই যাইতো। কিন্তু আমি যে কামটা করলাম আল্লাহরে তো খুশি করতে পারছি, এইটাই আমার জন্য যথেষ্ট। আপনার জিনিসটা যে আপনার পর্যন্ত পৌঁছে দিতে পারছি ম্যাডাম, এটাতে আমার অনেক ভালো লাগা কাম করতেছে। আচ্ছা ম্যাডাম, আমি তো হয়তো বা মনের ভুলে আপনার স্যারের নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি তাহলে যাই ম্যাডাম। হ্যাঁ, এই দাঁড়াও একটা মিনিট। ভাই, এই টাকাটা তুমি রাখো। তুমি অন্য কিছু ভেবো না যে আমি তোমাকে একটু দান করতেছি বা কিছু, এরকম কিছু না। আমি জাস্ট বোন হিসেবে আমার ভাইকে এটা উপহার দিচ্ছি। আর তাছাড়া আমার জন্য তোমার হাতের কি অবস্থা, তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। এই টাকাটা নিয়ে তুমি ডক্টর দেখাও, আর কিছু ফল কিনে খেয়ে নিও। ভাই ধরো। না না ম্যাডাম, এই টাকাটা আপনি আমায় দিয়েন না। এই টাকা আমি নিতে পারবো না। আমি যা করছি সেটা তো মনুষ্যত্বের খাতিরে করছি। আর তাছাড়া আমার রিজিকে যা আছে তা পাইলে আমি খুশি। এই টাকা আমার লাগতো না। আপনার টাকা আপনার কাছে রেখে দেন ম্যাডাম। আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমার উপহার দিতে চাইছেন। আরে নাও না, মনে করো যে আমি তোমার আপন বোন। আর আমি যদি আজকে তোমার আপন বোন হইতাম, তুমি কি টাকাটা নিতা না? নাও ভাই, টাকাটা না নিলে আমি অনেক কষ্ট পাবো। ধরো। আচ্ছা ম্যাডাম, আপনি যখন এত করে কইতেছেন আমি টাকাটা রাখলাম ম্যাডাম। তাইলে ম্যাডাম আমি আসি। হ্যাঁ, এই শোনো, এরপরে যদি তোমার কোনো ধরনের কোনো হেল্প লাগে বা কিছু দরকার পড়ে, তুমি আমার বাসায় চলে এসো। আচ্ছা আপা, তাইলে আসি আপা।